বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো চারটা উপায়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক করা আছে কিনা, মানে আপনাদের ডিবিটি লিংক করা আছে কিনা। তো একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটা কিন্তু আজকের ভিডিওটাতে দেখাবো। আপনারা কিন্তু একটা যদি আপনাদের ধরেন যে এনপিসিআই, প্রথমটা হচ্ছে এনপিসি, সেকেন্ড এরটা হচ্ছে উমং অ্যাপ্লিকেশন, থার্ড এরটা হচ্ছে ইউআইডিআই, আর 4 নাম্বারটা হচ্ছে হলো এম আধার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই চারটার থেকে কিন্তু আমি দেখাবো। আপনাদের মনে করেন কখনো কখনো সার্ভার ডাউন দেওয়ার কারণে কিন্তু আপনারা যখন চেক করতে চান তখন কিন্তু চেক হয় না। এর জন্য কিন্তু অনেক দেরি হয়ে যায়। এমনিতে আমাদের হাতে আর খুবই সময় কম। 1 তারিখে কিন্তু আমাদের যেটা রয়েছে 1 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, ডিবিটি লিঙ্ক করা সম্পূর্ণ একদম করতে হবে 1 তারিখের মধ্যে। আর আজকে হচ্ছে আমাদের 27 তারিখ, আর বেশি হাতে দিন নাই, 3-4 দিনই হাতে আছে। তো এই কয়েকদিনের মধ্যেই চেক করে নিন। চেক করে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন সেটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি। ডিবিটি লিঙ্ক করার জন্য কিন্তু আর কোনো অপশন নেই, একটাই কিন্তু ওয়েবসাইট রয়েছে যেটা কিনা এনপিসিআই থেকে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি চান তাহলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফেসবুক পেজটা যে নিচে লেখা আছে নামটায় কিন্তু ক্লিক করলে ওখানে কিন্তু ভিডিও সবগুলো ভিডিও কিন্তু দেখা যাবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো কথা আর না বাড়িয়ে চলুন আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে, আর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি চারটা স্টেপে, মানে চারটা উপায়ে আপনারা কোন কোন ওয়েবসাইট, কোন কোন অ্যাপ্লিকেশনে কি ভাবে আপনারা চেক করে নিতে পারবেন। তো আমাদের প্রথম নম্বরটা রয়েছে এনপিসিআই। তো আমরা গুগলে চলে এসেছি। গুগলে চলে আসার পর সার্চ করে নিতে হবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর পেজটা যখনই ওপেন হয়ে যাবে, বাঁ সাইডে কিন্তু 3 লাইন দেখা যাবে। এই বাঁ সাইডে 3 লাইনটায় ক্লিক করলে কাস্টমারের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর উপর থেকে চার নম্বরের পরে 5 নাম্বার যে অপশনটা রয়েছে গেট হেল্প থেকে, বিএএসই ভারত আধার সিডিং এনাবেলার, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর উপর থেকে 4 নম্বরে আধার ম্যাপ স্ট্যাটাস, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু আধার নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে নিচে যে ক্যাপচাটা রয়েছে সেটা দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটাতে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিতে হবে। কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের সাকসেস থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে যে আধার ম্যাপ স্ট্যাটাস, ব্যাঙ্ক নেম দেখাবে, আর ম্যাপিং স্ট্যাটাস যেটা রয়েছে সেটাতে কিন্তু এই যে এরকম এনাবেল ফর ডিবিটি এটা কিন্তু লেখা আসবে, আর কোন ব্যাংকে করা আছে সেটা কিন্তু এখানে লেখা আসবে। আমাদের দ্বিতীয় পদ্ধতি রয়েছে উমং অ্যাপ্লিকেশন। আমরা উমং অ্যাপ্লিকেশনে চলে এসেছি। আপনারা উমং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর এখানে সার্চের অপশনটায় সার্চ করতে হবে আধার। আধার লিখে সার্চ করে দিতে হবে। এখানে আধার লিখে সার্চ করার পর দেখেন এখানে আধার সিডিং, ভারত আধার সিডিং এনাবেলার, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিন্তু লোডিং নিয়ে আরেকটা অন্য পেজে চলে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোডিং নেওয়ার পরে। তো এটা কিন্তু ডাইরেক্ট আপনাদের চলে এসছে এনপিসিআইয়ের ওয়েবসাইটে। তারপরে এখানে কিন্তু আধার ম্যাপ স্ট্যাটাস যেটা রয়েছে এখানে কিন্তু আপনাদের আধার নাম্বার ক্যাপচা দিয়ে চেক স্ট্যাটাস করলে এরপরে ওটিপি আসবে। রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসার পর কিন্তু আপনারা ওটিপিটা দিয়ে কনফার্ম করলে আপনাদের যেরকম আগের স্টেপে দেখাচ্ছিলাম সেরকমই কিন্তু সেম টু সেম দেখাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু দেখাবে আধার নাম্বার নট সিডেড, এরকম কিন্তু দেখাবে। তাহলে চলে যাচ্ছি আমরা তৃতীয় নম্বর স্টেপে। তো থার্ড স্টেপ যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পর সার্চ করতে হবে ইউআইডিএআই, এটা সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর এখানে প্রথমের ওয়েবসাইটটায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচের দিকে যদি স্ক্রোল করা যায়, নিচের দিকে স্ক্রোল করতে করতে গেট আধার যে বড় অপশানটা রয়েছে তার নিচে কিন্তু একটা অপশান রয়েছে চেক আধার স্ট্যাটাস, এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্টিনিউ ইন ওয়েব এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করতে হবে। নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু একটা অপশান দেখা যাবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যেটা আপনার আধার নাম্বার রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তার নিচে কিন্তু ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তারপর কিন্তু ওটিপি আসলে ওটিপি এখানে ফিল করে লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু আবার মনে হবে যেন লগ ইন করা হয়নি, কিন্তু এখান থেকে কিন্তু লগ ইন করা হয়ে গেছে। নিচের দিকে স্ক্রোল করতে হবে। নিচের দিকে স্ক্রোল করে আবার ব্যাঙ্ক সিডিং যে স্ট্যাটাস রয়েছে সেটার উপরে সিলেক্ট করে দিলেই লোডিং হয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে। এটা কিন্তু খুব কমই সার্ভার ডাউন দেয় এই সাইটটা। আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন
চেক করে নিতে পারেন। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ, যেটা এম আধার অ্যাপ্লিকেশন থেকে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হবে। তো এম আধার অ্যাপ্লিকেশনটা প্রথমে আপনারা ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন। এম আধার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে অল সার্ভিসেসে কিন্তু অনেক রকম সার্ভিস দেখা যাবে, ডাউনলোড আধার এসব কিন্তু দেখা যাবে, কিন্তু এখানে আমাদের কোনো কাজ নেই। চেক স্ট্যাটাস যেটা রয়েছে, চেক রিকোয়েস্ট স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা আপনাদের আধার নাম্বার রয়েছে আর আপনাদের এই যে ক্যাপচাটা রয়েছে উপরে, এন্টার সিকিউরিটি ক্যাপচা, এখানে ক্যাপচাটা দিতে হবে, আর উপরে এন্টার আধার নাম্বার, এখানে আপনাদের আধার নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে নিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি যেটা রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের যেটা স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখায় দিবে, কংগ্রাচুলেশনস ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, এরকম থাকবে। যদি আপনাদের করানো থাকে তাহলে কিন্তু ডান থাকবে, আর যদি না করানো থাকে তাহলে কিন্তু আপনাদের ডান থাকবে না। তাহলে কিন্তু আপনাদের লেখা থাকবে নট সিডেড বা নট ম্যাপিং, এরকম কিন্তু দেখাবে। আর যদি আপনারা করানো না থাকে, করতে চান, তাহলে কিভাবে করবেন, এই ভিডিওটার লেফট সাইড অথবা রাইট সাইডে কিন্তু একটা ভিডিও সাজেশন করবে। আর তাছাড়া আপনারা যদি চান চ্যানেলে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন, এই টপিকে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি মেম্বার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন।